রেকর্ডিংটা অন করে দিই। এবার সেকেন্ডলি সিসি সিসি মানে হলো কোহিরেন্স অ্যান্ড কোহিশন। আচ্ছা, কোহিরেন্স অ্যান্ড কোহিশন এই দুইটা শব্দের আলাদা আলাদা মিনিং কি জানা আছে আমাদের? কেউ কি জানেন? ভাইয়া ফুল স্ক্রিন করেন। ও আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে, কি এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, কোহিরেন্স অ্যান্ড কোহিশন, তো এই দুটো শব্দের আলাদা আলাদা অর্থ কি আপনার জানা আছে? ঠিক আছে, নেই। প্রথমে আমরা কোহিরেন্স অ্যান্ড কোহিশনের একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জিনিসটা বলি। ধরুন, আপনি একটা এসে লিখছেন বা আপনি স্পিকিং এর একটা বিষয় নিয়ে কথা বলছেন, একটা কোশ্চেন আনসার করছেন। তো আপনার মাথায় যদি আইডিয়া না থাকে, আপনি কি কোশ্চেন আনসার করতে পারবেন? অবভিয়াসলি না, তাই না? নাকি আইডিয়া ছাড়া কোনো অ্যান্সার হয়? হওয়ার কথা না পারতপক্ষে। তো আপনি আইডিয়া জেনারেট করলেন, তাই না? আইডিয়া জেনারেট করে তারপর সেটাকে কি আপনি একটা সেন্টেন্সে রূপান্তর করবেন, তাই না? দু চারটা লাইন বলবেন। তো এখন এরকম আপনি তিনটা চারটা সেন্টেন্স বানাবেন নিজের মনের মধ্যে, যে আপনি পরবর্তীতে স্পিকিংয়ে সেগুলো ইনক্লুড করবেন। তো করার পর দেখা গেল কি, আপনি এক একটা সেন্টেন্স যে বলছেন, আমরা দেখেন একটা বিষয় নিয়ে আমরা কথা বলা শেষ করলাম, শেষ করার পর আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করব। তো এর মাঝখানে কি একটা ট্রানজিশন পিরিয়ড থাকে না? যে তখন ওটা ওটুকু শুনে বোঝা যায় যে এই অমুক লোকে এই জিনিসটা নিয়ে কথা বলা শেষ করেছে, শেষ করে আরেকটা নতুন বিষয়ে কথা বলা শুরু করবে, তাই না? নাকি হুট করে মানুষ জাম্প করে? সাধারণত কি হয়? আচ্ছা, একটু রেসপন্ড করেন সবাই। জি ভাইয়া, বলেন আবার। এই তো যেটা বলছি আর কি, আমরা যখন একটা বিষয় নিয়ে কথা বলি, তাই না? একটা বিষয় নিয়ে আমার কথা বলা শেষ, কিন্তু আমার কথা বলা এখনো শেষ হয়নি, আরও একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। তো তখন ওই দুইটার মাঝখানে কি ট্রানজিশন পিরিয়ড বা ট্রানজিশনের সময় থাকে না? যে আমি এখন এই জিনিসটা নিয়ে কথা বলতে শুরু করলাম, এখন আমি অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এভাবে কি আমরা জিনিসটাকে যুক্ত করে দিলাম, তাই না? হ্যাঁ ভাইয়া। তো ইংলিশেও তো সেই জিনিসগুলো যুক্ত করার দরকার আছে। আমরা কি ইউজ করতে পারি তাহলে এক্ষেত্রে? কানেক্টর আছে, তাই না? আমরা হয়তো কানেক্টরস এর নাম শুনছি, জি কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস। যেমন জি। নট হ্যাঁ অনলি ভাইয়া। বাট অলসো, সো দ্যাট, সার্টেনলি, ফার্দার। ডেফিনেটলি, হ্যাঁ এক্স্যাক্টলি, ফার্দার, ফার্দার মোর, ইত্যাদি অনেক কিছু আছে। তো কোহিরেন্স অ্যান্ড কোহিশনের অর্থটা কি ভাই? হলো একটা সেন্টেন্সে আপনার বা কথা বলার মধ্যে ফ্লোটা, যেটা ফ্লোটা মেনটেন হচ্ছে কিনা। আপনি একটা জিনিস নিয়ে কথা বলছেন, একটা আইডিয়া নিয়ে কথা বলছেন, তার সঙ্গে পরের যে আইডিয়া নিয়ে কথা বলছেন সেটার জন্য একটা যোগসূত্র থাকে, একটা সামঞ্জস্য থাকে, যেন মনে না হয় আপনার দুটো খুব ডিফারেন্ট আইডিয়াজ আর কি, এই দুটো আইডিয়া বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন থাকলে হবে না, এই দুটোর মাঝখানে আপনাকে সংযোগ স্থাপন করতে হবে। আপনি অ্যান্ড ইউজ করবেন, বাট ইউজ করবেন, তাই না? অথবা কথা বলা একটু জি থামিয়ে দিয়ে একটু পজ নিয়ে তারপর একটা সেন্টেন্স শুরু করবেন, যাতে বোঝা যায় আপনি একটা জিনিস নিয়ে কথা বলা শেষ করেছেন, নতুন এখন একটা জিনিস নিয়ে কথা বলা শুরু করবেন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে অন থার্সডে আই ওয়েন্ট টু সি মাই আঙ্কল। এরপরে আপনি কোনো কিছু অ্যাড করলেন না, আফটার দ্যাট, দেন, এরকম কিছু অ্যাড করলেন না। অন থার্সডে আই ওয়েন্ট টু সি মাই আঙ্কল, I went to the restaurant, anything. এখন দেখেন, আপনি আপনার আঙ্কেলের বাসায় গিয়েছিলেন বা আপনি আপনার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার সঙ্গে আপনি রেস্টুরেন্টে গেলেন, তার সম্পর্কটা কি? যদি আমি এভাবে ডিরেক্টলি সেন্টেন্স দুটো বলে যাই, তাহলে কি কোনো সম্পর্ক বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। মনে হচ্ছে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা আইডিয়া, তাই না? আই ওয়েন্ট টু ভিজিট মাই আঙ্কেল, আই ওয়েন্ট টু রেস্টুরেন্ট, হচ্ছে না কিন্তু? জি ভাই। তাহলে এখন এই দুটো ওয়ার্ড, এই দুটো সেন্টেন্সের মাঝখানে যদি আমার লিঙ্ক স্থাপন করতে হয়, তাহলে আমরা কীভাবে করব?
হাসিব বলতে পারবেন? কানেক্টর ইউজ করব। এক্স্যাক্ট, কারেক্ট। কিরকম করতে পারি? আমরা বলতে পারি কি, অন থার্সডে আই ওয়েন্ট টু ভিজিট মাই আঙ্কল, আফটার দ্যাট আই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট উইথ মাই আঙ্কল। জি এভাবে বলতে পারি। তাহলে আমরা বোঝাতে পেরেছি না, একটা সিকোয়েন্স আছে। যেমনি ভাবে এটা বললাম, তেমনি ভাবে আপনার কথা বলার মধ্যেও একটা সিকোয়েন্স থাকতে হবে। যদি সিকোয়েন্স থাকে, তখন আমরা বুঝবো যে আমার কোহিরেন্স অ্যান্ড কোহিশন, অথবা শর্ট ফর্মে সিসি, এটা মেনটেন হচ্ছে। আচ্ছা, কোহিরেন্স অ্যান্ড কোহিশন নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, আপাতত এখন নাই। এরপরে আমরা কি ক্রাইটেরিয়া ইউজ করি? নাম্বার 3, এটা হলো আমার GRA। জিআর মানে কি জানেন? গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আশা করি মোটামুটি সবাই জিনিসটার অর্থ ধরতে পারছেন। আপনি যে কথাগুলো বললেন, সেন্টেন্সগুলো মেক করছেন, তার মাঝখানে আপনার টেন্সে ঠিক আছে কিনা, আপনি রাইট ফর্ম অফ ভার্ব মানে ঠিক মতো বসাতে পারছেন কিনা, ঠিক মতো প্রিপোজিশন বসাতে পারছেন কিনা, এই সব কিছুই কিন্তু আপনার জিআরএ বা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির অন্তর্ভুক্ত। যেমন আমরা বললাম কি, যেমন যে হচ্ছে কি, এই যেমন আমি এখন স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল নাও। যদি আপনি এটা এভাবে বলি, আই অ্যাম ওয়েন্ট টু দ্য স্কুল নাও, তাহলে কি এটা হলো? না ভাই। না ভাই। হলো না তো। তাহলে কি এখানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির একটা ঘাটতি আছে। আচ্ছা, রেঞ্জ মানে কি? সীমা, তাই না? মানে কি, আপনি হ্যাঁ কত ধরনের গ্রামাটিক্যাল ডিভাইস ইউজ করতে পারছেন, সেটা একটা দেখার বিষয়। আর অ্যাকুরেসি মানে আপনি যে গ্রামারটা ইউজ করছেন সেটা যথাযথ কিনা, সেটা অ্যাকুরেট হচ্ছে কিনা, দেখার বিষয়। আপনি অনেক ফ্যান্সি ফ্যান্সি প্রিপোজিশন ইউজ করলেন, নট অনলি বাট অলসো এরকম কানেক্টর ইউজ করলেন, সঙ্গে ইদার দ্যাট সামথিং, ওর ইদার অর, নিদার নর, এই টাইপের কিছু অ্যাডভান্সড গ্রামাটিক্যাল ডিভাইসেস বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করবেন, কিন্তু যেখানে ইউজ করার কথা না আপনি সেখানে ইউজ করে ফেলেছেন, যেখানে এই জিনিসটা যাই না। তাহলে কি আপনার অ্যাকুরেসির অভাব, তাই না? যে না, এই জিনিসটা বিশেষ করে ম্যাক্সিমাম টাইমে কি আমরা টেন্সে ভুলটা করি। তো এগুলো যখন ভুল করব, তখন আমার কি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এই জায়গাটায় আমার প্যারাসিটটা কমে যাবে। এটা গেল থার্ড ক্রাইটেরিয়া, অথবা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। ফাইনালি পরে আমার আছে পরে আছে আমার এলআর। এলআর মানে হলো লেক্সিক্যাল রিসোর্সেস, অথবা যেটাকে আমরা সহজ কথা বলতে পারি ভোকাবুলারি। জয়েন করছেন। সালাম আলাইকুম আপু, কি অবস্থা আপনার? ক্লাস তো মিস করে ফেললেন 22 মিনিট। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের এখানে না কারেন্ট ছিল না, এই জন্য আর কি অনেক লেট হয়ে গেছে অ্যাটেন্ড করতে ক্লাসে। হঠাৎ করে চলে গিয়েছিল কারেন্ট, আর আমার ফোনে এমবি কিনা ছিল না, আচ্ছা, এই জন্য বুঝতে আর কি। পেরেছি। আচ্ছা, তাহলে আপুর অনারে আমরা শুরু থেকে এই জিনিসগুলো একটু রিভিউ করি। আচ্ছা শোনেন, মাইকটা একটু মিউট করবেন, যার মাইক থেকে আওয়াজটা আসছে আর কি। এটাই তো। আপু, মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনি হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কেন 4টা জিনিস লিখেছি, তাই না? আপু, একটু শুরু থেকে এই জিনিসগুলো পড়েন তো, 1 থেকে 4 পর্যন্ত। আপু, আপনি যদি শুনতে পান তাহলে জিনিসগুলো একটু পড়েন। বারবার যদি রিপিট করো না, একটা হ্যাসল। আপু কি আছেন আদৌ? বুঝলাম না তো।
আপু শুনতে পেলে তো একটু রিপিট তো করতে হবে, তাই না? আমি আপনাকে বলছি এটা জিনিস করতে, তখন এই জিনিসটাতে যদি অনেক সময় লাগিয়ে দিই তাহলে জিনিসটা হলো একই ক্লাস মিস করে ফেলেছেন বেশ একটু সময়। আচ্ছা, আপনি বোধহয় অন্য আইডি দিয়ে জয়েন হওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, কিছুক্ষণ সময় দিয়ে আমরা, আমি শুরু থেকে এ পর্যন্ত যা যা পড়লাম আবার রিক্যাপ করি। আমরা যে এই 4টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তাই না? টিআর, সিসি, জিআরএ এবং এলআর, মূলত এই 4টা ক্যাটাগরির উপর ভিত্তি করে একজন আইএলটিএস এক্সামিনার আপনার স্পিকিং এবং রাইটিং, রাইটিং ক্ষেত্রে যায়। যেহেতু রাইটিং ক্লাসে আমরা এখনো আসিনি, তাই রাইটিং নিয়ে বেশি কথা বাড়াতে যাচ্ছি না, স্পিকিং কথা আমরা ধরছি। স্পিকিংয়ে যদি আপনার এই 4টা জিনিস মেনটেন থাকে, আইএলটিএস এক্সামিনার এই 4টা জিনিস মেনটেন করে, 4টা তাই না, 25% করে, 4 25-এ 100, এই প্রতিটা ক্যাটাগরিতে 25% আপনাকে এরকম জিনিস মার্ক অ্যাড করে, সেটা মিলে আপনার মতো ফুল আর কি স্পিকিং টেস্টের যে ব্যান্ড স্কোরটা সেটা আপনাকে ওভাবে দেওয়া হয়। তাহলে আপনি কি যে টিআর টাস্ক রেসপন্স লিখে দিই 25%, কোহেরেন্স অ্যান্ড কোহেশন এখানেও 25%, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি 25%, অ্যান্ড লাস্টে লেক্সিক্যাল রিসোর্সেস এবং ভোকাবুলারি এখানেও 25%। দেখবেন আপনার একটা জিনিস লক্ষ্য করে, যেমন আমিও ইদানিং মক টেস্ট নিচ্ছি, আমিও জিনিসগুলো করি আর কি। যখন একজন আইএলটিএস এক্সামিনার আপনার মক টেস্ট নেয় বা আপনার মেইন টেস্ট নিচ্ছে, তখন আপনি কিন্তু বলছেন, কিন্তু সে কিন্তু বসেনি, সে কিন্তু শুধুমাত্র আপনার কথা শুনছেই না, সে কিন্তু সর্বক্ষণ কিছু না কিছু নোট করছে। আইএলটিএস এক্সামিনারে বিশেষ করে স্পিকিং যিনি টেস্ট নিচ্ছেন তার কাছে একটা ওয়ার্ক বুক থাকে, সে ওয়ার্ক বুকে এই জিনিসগুলো লেখা থাকে, টিআর, সিসি, জিআরএ, এলআর। তো তখন উনি কী করেন, প্রতিটা ইন্ডিভিজুয়াল জায়গায় উনি একটা ব্যান্ড স্কোর দিয়ে যান। এখন 4টাতে যে ব্যান্ড স্কোর আপনার আসলো সেটাকে অ্যাভারেজ করলে, সেটা গড় করলে তো আপনার মেইন যেই ব্যান্ড স্কোরটা সেটা চলে আসলো, তাই না? মূলত একজন আইএলটিএস এক্সামিনার আপনার খাতাটা দেখবে বা আপনার আনসারটা যাচাই করবে হবে এই ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে। আমরা লিখে দিই, these are the aspects on which your speaking is based. These are the aspects on which your speaking band score is based. আপনি যখন একটা টেস্ট দিলেন, আইএলটিএস স্পিকিং টেস্ট কমপ্লিট করলেন, তখন এক্সামিনার অবশ্যই 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 আপনাকে এই 4টে ক্রাইটেরিয়া মেনটেন করেই আপনার আনসার ইভ্যালুয়েট করেছে। বা আচ্ছা, এই যে একটা ভালো জিনিস পেয়ে গেছি, ইভ্যালুয়েট, খুব সুন্দর একটা শব্দ, তাই না? ইভ্যালুয়েট শব্দের অর্থ কি কে জানেন? মূল্যায়ন করা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মূল্যায়ন করে, এই 4টা জিনিসের ডিপেন্ড করে। তো শুরুতে আমরা ভাই, হ্যাঁ বলেন ভাই। এগুলা লেক্সিক্যাল রিসোর্স আর ভোকাবুলারি, সেইটা কোন টাইপের ভোকাবুলারি আর কি ইউজ করা হচ্ছে, মানে কিরকম? আচ্ছা ভাই, আমরা শুরু থেকে তো আবার আসছি, আপনার প্রশ্ন জবাব পাবেন। আমরা একটু রিক্যাপ করে আসি, তারপর জিআর এর এই যে এই লেক্সিক্যাল রিসোর্সের এটাতে, কারণ এটা আমরা বলা শুরু করেছিলাম, ইন দ্য মিন টাইম আপু যেহেতু জয়েন করলেন, তাই জন্য শুরু থেকে আমরা রিক্যাপ করছি। আমরা শুরু থেকে আবার একটু রিক্যাপ করে আসি, লাস্টে গিয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর আবার আমি দিচ্ছি। তো শুরুতে টাস্ক রেসপন্স। আচ্ছা, টাস্ক রেসপন্স নিয়ে আমি কী বলেছিলাম এটা বলবে হাসিব, একটু আমাদেরকে তোমার নিজের ভাষায় বলে বোঝাও যে টাস্ক রেসপন্স দিয়ে আসলে কি বোঝায়। ভাইয়া এটা হচ্ছে মানে প্রশ্নটা কি করছে এটা বুঝতে পারছি কিনা এরকম কিছু, যে কি আমরা প্রশ্নটা করছে। তো প্রশ্ন যে আমরা বুঝতে পারলাম সেটা আমরা বোঝাবো কিভাবে? ওইটা মানে যেটা আনসার মানে যেটা যে প্রশ্নটা করছে এই রিলেটেড আমার আনসার দিয়ে আর কি আমরা বুঝাবো যেটা বুঝতে পারছি। এক্স্যাক্টলি। এবং কি আমাকে অ্যাকনলেজ করার জন্য সর্বপ্রথম কোথায় হলো ওরা
তো বিষয়টা যে আমি প্রথমে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেটা আমি অ্যাকনোলেজ করলাম। ডু ইউ লাইক রিডিং বুকস? ইয়েস, আই লাইক রিডিং বুক। ইয়েস, নো, তাই না? যখন আমি ইয়েস নো ইত্যাদি জিনিস অ্যাড করব শুরুতেই, যে শুরু করব, তখন এক্সামিনার বুঝতে পারছি যে না, ডিরেক্টলি আমি তার উদ্দেশ্যে কথাটা বলছি, তার কথা আমি বুঝতে পেরেছি, সেজন্য আমি কথাটা বললাম, তাই না? এভাবে মূলত আমরা অ্যাকনোলেজ করতে পারি বিষয়গুলো। বাস এক্সামিনারকে বোঝাতে পারি যে আমরা কোশ্চেনটা বুঝতে পেরেছি, যেখানে আমার টাস্ক রেসপন্সটা আমার আছে। ওকে, ঠিক আছে। এবার তাহলে জিলানি, জিলানি তুমি বলবা সিসি অথবা কোহিডেন্স অ্যান্ড কোহিশন, এটা দ্বারা কি বোঝায়? উম, এটা হচ্ছে আপনার কিভাবে এক্সপ্লেন করবো? তোমার কথা তো শোনাই যায় না, জি ভাই, তোমার এখন শোনা কথা যায়? শোনাই যাচ্ছে না, খুবই লো মাইক। এ- এখন শোনা যায়? আগের থেকে ভালো, কিন্তু তারপর লো। ও, আচ্ছা, আর সবার কাছে কি মনে হচ্ছে? ওর অডিওটা একটু লো না? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে। জি ভাইয়া, জি জি। ভাই আমার হেডফোনের সমস্যা আর কি, মেবি তার জন্য। হেডফোনের মুখের কাছে নাও। মুখের কাছে রে, মুখের কাছে নিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু বেটার শোনা যাচ্ছে। তুমি তাহলে এখন আমাদেরকে একটু বোঝাও সিসি বা কোহিডেন্স অ্যান্ড কোহিশন মানে কি বোঝায়? দেখেছো, মাত্রই বললাম, এর মধ্যে আমরা ভুলে গেছি। ভাই ভুলে গেছি। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা রায়হান, তুমি বাট কি বলতে, বাকিগুলো কাইন্ড অফ মনে আছে ভাই, বাকিগুলা সবগুলোই মনে আছে, বাট ইয়াটা ভুলে গেছি। সবকিছুই মনে আসছে, যেটা জিজ্ঞেস করছি সেটাই মনে না, তাই না? এইটা বাদে বাকি সবগুলোই মনে আছে। যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা রায়হান, ছোট ভাই তুমি একটু বুঝিয়ে জি বলো তো ভাই। আমাদেরকে কোহিডেন্স অ্যান্ড কোহিশন অর সিসি দিয়ে আমরা মূলত কি বোঝাচ্ছি? ভাই সিসিতে আমরা অ্যাকচুয়ালি একটা বাক্যের সাথে আরেকটা বাক্য কানেকশন বা হ্যাঁ যোগসূত্র মনে কিভাবে পড়ছে, বুঝেছি, মনে পড়ছে। কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, এক্স্যাক্টলি। এইটা বা আকার মূলত আমি পাশে লিখে মিল দিই। লেখে পরবর্তী বাক্যের সাথে সামনের বা ভাই আগের ভাই, বাক্যের মিলটা। পাশে পাশে কানেক্টর লিখে দিলে তো ভালো হতো। কারণ কিছু না, এবং এই জিনিসগুলো টিআর, সিসি, জিআরএ এবং এলআর কি মিন করে, এই জিনিসগুলো দিয়ে আমি আপনাদেরকে একটা পিডিএফ প্রিপেয়ার করেও পাঠিয়ে দেবো। সো নট টু ওয়ারি, এই জিনিসটা কি শুধুমাত্র একটা একটা হোয়াইট বোর্ডের মতো ধরতে পারে আর কি, তাদেরকে বোঝানোর জন্য খালি শুধুমাত্র লিখে দিয়েছি ফ্লো। মানুষ যখন একটা কথা বলে, সে কথা বলাতে ফ্লো থাকে না? যেমন বাংলা ভাষায় বলি, ঠিক একজন মনে করা হচ্ছে কি একজন পাগল মানুষ, ঠিক আছে, রাস্তায় রাস্তা থাকে না, তার কথাবার্তা কোনো ঠিক থাকে থাকে না। এই বিচ্ছিরি আওয়াজটা কার মাইক থেকে আসতেছে? প্লিজ মিউট ইউরসেলফ যদি এরকম বাজে আওয়াজটা আসে। আচ্ছা, যেটা বলছিলাম, যে একজন মানে মস্তিষ্ক বিকৃত হয়ে আছে এরকম একজন মানুষ, একজন পাগল মানুষ আর কি, আর তার কথাবার্তার কি কোনো ঠিক আছে? ঠিক নেই। সে এখন একটা জিনিস নিয়ে কথা বললো, তার পরবর্তী দিকে হঠাৎ কান্নাকাটি শুরু করলো বা একটা গান গাওয়া শুরু করলো। তার তো মস্তিষ্কটা প্রোগ্রাম করা এভাবেই, তাই না? তার মানে কি, তার কথার মাঝখানে কোনো ছন্দ নেই, কোনো ফ্লো নেই। এই জন্য মানুষের নাম বলে কি যে এ লোকটা হান্দা গুন্দা, হান্দা গুন্দা কথা বলতেছে, বলি না? হাসিব বলি নাকি? ঢাকাইয়া ভাষা না, হান্দা গুন্দা, উল্টা পাল্টা কথা বলছে। জি ভাই, ভাইয়া, আন্দামান্দা। জি ভাইয়া, তা- হাসিবে বলে এভাবে। যে তার কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই, এটাই। এই জন্য আমাদেরকে কথার যে ফ্লোটা, সেই ফ্লোটা হারিয়ে ফেললে চলবে না। যেন কি আরেকটা জিনিস কি, ইনকোহিরেন্ট একটা জিনিস আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটার মধ্যে কোহিরেন্স নেই, কোহিশন নেই? যদি আমি একটা জিনিস পড়লাম, জিনিসটা পড়ে বা জিনিসটা শুনে যদি আমার মনে হয় যে আমার কাছে এখনো প্রশ্ন থেকে যাচ্ছে বা আমি ঠিক বুঝতে পারলাম না যে লোকটা কি বোঝাতে চেয়েছে, তাহলেও কিন্তু সেখানে কোহিরেন্স অ্যান্ড কোহিশনের অভাব আছে। কারণ কি, আপনাকে সে বোঝাতে সক্ষম হয়নি, তার আইডিয়াটা এক্সপ্রেস করতে সে সক্ষম হয়নি। তো এই কোহিরেন্স অ্যান্ড কোহিশনের যে এররটা, সে এররটা আমরা কীভাবে এড়ানো যায়?
মূলত দুভাবে এড়ানো ওয়ে আছে। প্রথমত কি, লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস ইউজ করে, তাই না? এগুলোকে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস, এগুলো তো মনে করেন রাইটিং এর ক্ষেত্রে এগুলোকে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস বলে। এগুলো আরও একটা নাম আছে স্পিকিং এর ক্ষেত্রে, এগুলোকে কি বলা হয় জানেন? লিখে দিই, ক্যান বি অ্যাভয়েডেড বাই ইউজিং ডিসকোর্স মার্কার্স। ডিসকোর্স মার্কার্স আর লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু একই জিনিস হিসেবে, খালি স্পিকিং ক্ষেত্রে। ডিসকোর্স মানে কি জানেন? ডিসকোর্স মানে যা, ডায়ালগ মানে কিন্তু তাই, কথোপকথন। ডিসকোর্স মার্কার্স রাইটিং এর ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস যা, তেমনি স্পিকিং এর ক্ষেত্রে ডিসকোর্স মার্কারও কিন্তু একই জিনিস। বুঝতে পেরেছে? এখন এই ডিসকোর্স মার্কার কিছু এক্সাম্পল দেখে আসি তাহলে। কি হতে পারে? অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ডেফিনেটলি, অলসো, দেয়ারফর। না, দেয়ারফর আসলে স্পিকিং খুব বেশি ইউজ হয় না। I would say, I would say, or I would say that, furthermore, তাই না? ডেফিনেটলি বলবো সার্টেনলি। এই জিনিসগুলোকে মূলত আমাদের বলা হচ্ছে ডিসকোর্স মার্কার। এখন ডিসকোর্স মার্কারস কিন্তু শুধুমাত্র কোহিরেন্স অ্যান্ড কোহিশন ফিল আপ করার জন্য আমি এগুলো সেন্টেন্স ইউজ করলাম তা না, এগুলোর আরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানেন? দেখুন, আপনি একটা জিনিস নিয়ে, একটা সার্টেন টপিক নিয়ে কথা বলা শুরু করলেন, তো আফটার আ ওয়াইল আপনি আপনার স্টকে যা কথাবার্তা ছিল, যে আইডিয়াগুলো ছিল, সেই আইডিয়াগুলো ফুরিয়ে গেছে, কিন্তু আপনাকে বলা হয়েছে কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট কথা বলতে, কিন্তু আপনার কথা তো শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিটের আগে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি সেগুলোকে বাড়াবেন কীভাবে? এই যে ডিসকোর্স মার্কার আছে না, ডিসকোর্স মার্কার ইউজ করে আপনার আনসারটাকে যদি একটু দীর্ঘায়িত করতে হয়, একটু লেন্দি করতে হয়, সেক্ষেত্রে আপনি ডিসকোর্স মার্কার্স ইউজ করতে পারেন। এটা একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিটটা কি জানেন? দ্বিতীয় বেনিফিটটা হলো এই যে আপনি অ্যাকচুয়ালি, ডেফিনেটলি, অলসো, আই উড সে, ফার্দারমোর, সার্টেনলি, এগুলো যে আপনি ইউজ করছেন, এই ডিসকোর্স মার্কারগুলো, এগুলো ইউজ করার ফলে আপনার কী হচ্ছে? আপনি আপনার ব্রেনকে একটু চিন্তা করার সময় দিচ্ছেন। মানে আপনি অ্যাকচুয়ালি, ডেফিনেটলি এগুলো একটু টান দিয়ে যে বলছেন না সুন্দর করে, স্ট্রেস দিয়ে, এগুলো বলতে বলতে আপনি কিন্তু তার পরবর্তী সেন্টেন্সটা কী বলবেন সেটাও আপনার একটা ব্রেন স্টর্মিং করে চিন্তা ভাবনা করা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য ডিসকোর্স মার্কার ইউজ করার উদ্দেশ্য মূলত হলো দুটো। প্রথমত কি, আপনার জন্য কিছু সময় আর কি কিনে নেওয়া, আপনি সময় নিয়ে নিচ্ছেন, এগুলো ইউজ করতে আপনার কিছুটা সময় আছে, তাই না? সেই সময়টায় আপনি চিন্তা করতে পারছেন যে পরবর্তী লাইনটা আমি কি বলতে পারি। আর একই সাথে এই যে যদি আপনার আনসারটা দীর্ঘায়িত করার দরকার হয়, বা আপনি মনে করেন যে আপনি বলছেন আপনার জিনিসটা সময়ের আগে আপনার শেষ হয়ে যাচ্ছে, তো ওই সময় একদম কাটায় কাটায় সেই সময় পর্যন্ত আমি আনসারটা টেনে নিয়ে যাব কীভাবে? এই যে ডিসকোর্স মার্কার্স ইউজ করে। আচ্ছা, তো মোটামুটি কি তাহলে সিসি বা কোহিরেন্স এন্ড কোহিশন এটা কি, এটা কিভাবে অ্যাভয়েড করা যায়, আর তার সঙ্গে যে ডিসকোর্স মার্কার, এটা সম্পর্কে কি একটা জেনারেল আইডিয়া আমি দিতে পারলাম? ভাই স্পোর্টস মার্কার এই জিনিসটা বুঝি নাই। ডিসকোর্স মার্কার, ডিসকোর্স, ওকে। আচ্ছা, আমরা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর নিয়ে কথা বলছিলাম না রায়হান? হ্যাঁ ভাই। রাইটিং এর ক্ষেত্রে যেটা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর, ঠিক সেই জিনিসটাই স্পিকিং এর ক্ষেত্রে বলা হয় ডিসকোর্স মার্কার্স। ও বুঝতে পেরেছো? লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর এটা ইউজ করা যায় যখন আমরা কোনো কিছুটা জিনিস লিখছি, তখন রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক ওই জিনিসটাকেই আমাদের স্পিকিং এর ক্ষেত্রে বলা হয় ডিসকোর্স মার্কার্স। দেখো এই সবগুলো বুঝতে কিন্তু, পারছি। এই সবগুলো কিন্তু কানেক্টর, সবগুলো। আরও আছে সো, সো দ্যাট, তাই না?
ইদার হ্যাঁ অর, ভাইয়া। ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, অনেক কিছু আছে কিন্তু সবগুলো আমি লিখিনি। সবগুলোই কিন্তু কানেক্টর। স্পিকিং এর ক্ষেত্রে সেগুলো কি ডিসকোর্স মার্কার্স। বুঝতে পারছি ভাই। এগুলো ইউজ, আচ্ছা। আর তার পরবর্তী কি বললাম, আচ্ছা দেখি, আপনি কি কলে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কি মানে সমস্যা ঠিক হয়েছে? না ভাই, আমি কলে আসছি এবং সব শুনতে পাচ্ছি এবং ইজিলি বুঝতে পারছি। ওকে আপু, তাহলে আপনি যদি আমাদেরকে একটু রিপিট করেন যে এই যে ডিসকোর্স মার্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস আপনি যাই বলেন না কেন, এগুলো ইউজ করার সুবিধাটা কি? আমি কিন্তু বলেছি মাত্র। ভাইয়া, এটা হচ্ছে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব, তখন আমরা চিন্তা করার একটু সময় পাবো এর পরবর্তীতে আমি কি বলতে চাই। এক্স্যাক্টলি। আর এইগুলো সেন্টেন্সকে মানে কানেক্ট করে দেয় একটার সঙ্গে একটা। কানেক্ট করে দেয়, কিন্তু তার বাদেও কিন্তু আমি আরো একটা সুবিধার কথা বলেছি। আর সব কানেক্টর গুলোকে লিখছেন দ্যাট এগুলো তো কানেক্ট করে। জি ভাইয়া, যে মূলত এটাই বোঝাচ্ছে যে এগুলো যখন বলি, পরবর্তীতে যে সেন্টেন্সটা বলতে চাই সেটার জন্য একটু সময় পাই, কি বলতে পারবো, সেটা তো একটা চিন্তা করার অ্যাডভান্টেজ, সময় পাই। এর বাইরেও হচ্ছে কি আমি একটা অ্যাডভান্টেজ কথা বলেছি। আচ্ছা, হাসিব ভাই, হাসিব ভাই আপনি কি আর একটা অ্যাডভান্টেজ বলতে পারবেন? মানে আপু যেটা বললো প্রায় আমি যতটুকু বুঝছি, মানে এটা কাজই হলো যে আপনার একটা সেন্টেন্সে আমি কথা বলার ক্ষেত্রে একটু সময় নেওয়ার জন্য এই লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার মানে সময় পাইতেছি এবং কথা মানে এটা বলার একটা ওয়ে খুঁজে পাইতেছি, একটা সময় বের করে নিতে পারতেছি। এক্স্যাক্টলি, এটা আছে। এই এটা আরো একটা ওয়ার্ড মাত্রই কিন্তু বলেছি। এই আরেকটা আচ্ছা, দুইটার রিফাত, সাথে সেন্টেন্স যুক্ত করা। রিফাত তুমি কি বলতে পারবে আর একটা সুবিধা? রিফাত কি আছো বলো? আচ্ছা, তো দেখা যাচ্ছে, বলতে পারবা? আচ্ছা, যেহেতু মিউটেড সেই ক্ষেত্রে আমরা হাসিব বলো তো আর একটা সুবিধা কি? ভাই আমরা যে কথা বাড়িয়ে নিতে পারবো আর কি, তাহলে এর মধ্যে কথা মনে কর 2 মিনিট কথা বলতে গেলে হঠাৎ যদি আমাদের মনে হয় যে না কথা বাড়াতে হবে, তাহলে এটার মাঝখানে বেবি বাড়াতে পারবো আর কি, 2 মিনিট কথা বলার সুযোগ করতে পারবো। এক্স্যাক্টলি। ধরেন আপনাকে একটা জিনিস নিয়ে ঝাড়া 2 মিনিট কথা বলতে হবে, কিন্তু আপনি কথা বলার মাঝখানে বুঝতে পারলেন আপনার কথা বলার জিনিস শেষ হয়ে যাচ্ছে, আপনি 2 মিনিট পর্যন্ত আনসারটাকে টেনে নিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে কি ডিসকোর্স মার্কার বেশি বেশি করে ইউজ করা শুরু করেন, এটা আপনাকে হেল্প করবে সময়টা একটু ওই দিক থেকে বাড়াতে। বুঝতে পেরেছেন? এটা হলো মূলত ডিসকোর্স মার্কারের ইউজ। তাই, আচ্ছা, এখন আমরা একটু ছোট একটা এক্সারসাইজ করি। এক্সারসাইজটা কি? এই আসমানে চলে গেল কোন জিনিসটা। আচ্ছা, আমরা ডেফিনেটলি ডেফিনেটলি ইউজ করে আমরা একটা সেন্টেন্স বানাবো। সবার জন্য সময় হচ্ছে 10 সেকেন্ড। ঠিক 10 সেকেন্ড পরে সবার কাছ থেকে আমরা ডেফিনেটলি নিয়ে একটা আনসার শুনবো। যে কোনো একটা সেন্টেন্স খালি ডেফিনেটলি ইউজ করতে হবে। ওকে, সবাই কি রেডি? জি ভাই। শুরু করি আমরা। আচ্ছা, রায়হান তোমাকে শুরু করি। ডেফিনেটলি একটা সেন্টেন্সে ইউজ করে শোনাও। I have to work hard. Definitely, I will be succeed. এই সেন্টেন্সটাকে আর একটু সুন্দর করে বলা হতো বা যেত, কি হবে বলো? ইফ আই ইফ আই ওয়ার্ক হার্ড আই উইল ডেফিনেটলি সাকসিড। যদি আমি কাজ করি, মানে যদি আমি পরিশ্রম করি তাহলে আমি অবশ্যই সফল হব।
তোমার শুরু এটাই ভাবে বলতে পারি নাই, বলতে যে আমার একটু গ্রামাটিক্যাল আমি ইরোরের একটু প্রবলেমে ছিলাম, এইভাবে বলার প্রথমে ভাবছিলাম চিন্তা। আর তোমার ওখানে আর একটু ছোট একটা ভুল ছিল, সেটা কি তুমি বলেছো আই উইল বি সাকসিড। এখানে কিন্তু বি ভার্ব যোগ করার কোনো দরকার নেই। আই উইল বি সাকসিড জিনিসটা আসলে আর কি হয় না। আই উইল, আই উইল সাকসিড। ও, কারণ দেখো, ধন্যবাদ। সাকসিড নিজেই কিন্তু একটা ভার্ব। এর আগে তোমার আরো বি ভার্ব যোগ করার কোনো দরকার নেই। জিনিসটা রিডান্ডেন্ট শোনাবে, এক্সট্রা শোনাবে, তাই না? আই উইল বি সাকসেস, এটা হইছে। আই উইল বি সাকসেস সেটাও হয় না। আই উইল অ্যাচিভ, আই উইল অ্যাচিভ সাকসেস ওর আই উইল গেইন সাকসেস, এটা হতে পারে। ভাইয়া, আই উইল বি সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল এটা হতে পারে, অবশ্যই অবশ্যই হতে পারে, এটা 100% সঠিক। বুঝতে পারছি ভুলটা। ওকে ওকে, এবার আমরা চলে যাব। আচ্ছা, টস করি। হাসিব আর জিলানির মধ্যে টস হবে আর কি। আমি টস করে যদি হেডস হয় তাহলে হাসিব, টেলস হলে জিলানি। টস করছি আমি, ঠিক আছে? টস, টেলস। জিলানি বলবে, ডেফিনেটলি দিয়ে একটা সেন্টেন্স মেক করবা তুমি। ওকে, আমি বলতেছি। I will definitely to your home tomorrow. ডেফিনেটলি টু ইউর হোম, এখানে কি আগে পিছিয়ে Definitely, I will. Sorry, I আই will. I will definitely come হুম to your home tomorrow. এই তো, সাবাস। মানে আমি অবশ্যই আগামীকাল তোমার বাসায় আসবো। এক্স্যাক্টলি, ভালো পারছো তো। শুরুতে হলো হচ্ছে আই উইল টু, এটা কেউ বলে ফেললে কেন? যাক, ভালো ও, হয়েছে, মানে তোমার ভুলটা গুলায় আমি ধরতে পেরেছি। গুলায় ফেলছিলাম আর কি। ঠিক আছে, যাক, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংকস লট। ওকে, তাহলে এবার বলবে টসে হেরে যাওয়া ব্যক্তি হাসিব, শোনাও আমাদেরকে ডেফিনেটলি দিয়ে একটা সেন্টেন্স মেক করে। Definitely, I will submit my homework tomorrow. ওকে, হতে পারে। Tonight. ওকে, আচ্ছা, এই জিনিসটা আমি একটা প্রশ্ন জিনিস মাথায় আসো, আপনার সাথে শেয়ার করি। আচ্ছা, যথাযথ সময়ে বা ঠিক সময়ে এর ইংরেজি কি On বলতে time. পারেন? হ্যাঁ, অন টাইম, ভেরি গুড। অন টাইম মানে কি? সময় মতো বা ঠিক সময়। তাহলে ভাই, definitely I will submit my homework on time. এক্স্যাক্টলি, ভেরি নাইস হাসিব, ভেরি নাইস, থ্যাংক ইউ, নেক্সট। এই যখন দুইটা চারটা এরকম টাইপের ফ্রেজাল ভার্ব বা এই টাইপের জিনিস যখন ইউজ করবেন না, তখন এক্সামিনার মার তো খুশি হয়ে যাবে। এই জন্য এইসব কিছু জিনিস একটু নখদর করে রাখা ভালো। ওকে, আচ্ছা, এবার বলবেন হাসিব ভাই, প্লিজ মেক আ সেন্টেন্স উইথ ডেফিনেটলি। On me. I am learning. Sorry, I am learning English. I definitely going to study abroad because of mother. Why? আই Hello. ডেফ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলুন। I I am learning English because I definitely want to study abroad. ঠিক আছে, এখন হয়েছে, এই সেন্টেন্সটা ঠিক আছে। হেই, বিড়ালটাকে বিড়ালটাকে কার ওখানে? ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডে বিড়াল ডাকলো নাকি? আমার না, কারো না মনে ভাই, কারো ব্যাকগ্রাউন্ড থেকে মনে হয় বিড়ালের ডাক আসছে। আচ্ছা, আমার ভুলও হতে পারে, শোনো, বিড়াল একটু পছন্দ করি তো, তাই। ওকে, তাহলে লাস্টে বাকি থাকছে না রজনী আপু। আপু, তাহলে ডেফিনেটলি দিয়ে একটা সেন্টেন্স মেক করে আমাদেরকে শোনাও। Definitely, I will get 6.5 in IELTS exam. ওকে, 6.5 না, আপনি আরো বেশি পাবেন, সবাই টার্গেট আমাদের উঁচু। আচ্ছা, দেখ, হয়েছে। না, বেশি বলতে আমার ভয় লাগে একটু। আরে না, কি যাবে, তাই আর স্বপ্ন রাখতে হবে উঁচু। ঠিক যদি আছে, এক্স্যাক্টলি। 7.5। ওকে,
নাইস নাইস, ভেরি নাইস। 8.5 বলে, 7.5 না, আমাদের ভাইয়া 8.5 পেয়েছে। 9/9। এক্স্যাক্টলি, পারফেক্ট পারফেক্ট নাইট। আচ্ছা, একদম। এই যে হাসিব ঠিক বলছে। ভাই একটা বিষয় মজা লাগতেছে, হুম, আমি কালকে ফেসবুক স্ক্রলিং করতেছি, তখন দেখতেছি একজন ইন্টারভিউ দিতে আছে, আইসে 9 আউট অফ 10 পাইছে আচ্ছা। মেবি। আর কি মজা কইরা, তো ইংলিশ বর্তমানে আমাদের যে অবস্থা, সেতে 9 আউট অফ 10 এর যোগ্যতা আছে। আর স্বপ্ন ভাই উঁচুই রাখতে হবে এটাই। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা জিনিস শেখার আছে। আপনার যখন 9/10 বল না, তখন মনে পড়লো, আচ্ছা আমরা যখন বলি যে পারফেক্ট স্কোর পেয়েছি, তাই না? আমরা যদি বলি 100/100, তো এটাকে আমরা একটু প্যারাফ্রেজিং করলাম, একটু অন্যভাবে ঘুরিয়ে বললাম। কিভাবে বলতে পারি? 100/100 কে ঘুরিয়ে বলবো, কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি পারফেক্ট পারফেক্ট 100 স্কোর। মানে কি, পরীক্ষাটা 100-র মধ্যে 100 থেকে বেশি পাওয়ার কোনো চান্স নেই, তাই যদি কেউ 100-র মধ্যে 100ই পায়, সেটা একটা পারফেক্ট স্কোর, পারফেক্ট 100। সিমিলারলি যদি পরীক্ষা 50 সালে 50-এর থেকে তো বেশি পাওয়ার সম্ভাবনা নেই, তাই না? যদি কেউ 50-এ 50 পায়, সেটাকে আমরা বলবো পারফেক্ট 50। বুঝতে পেরেছি আমরা? যদি আমাদের কখনো এরকম আর কি জিনিসটা প্রয়োজন হয় লিখতে, কি যে হি গাট আ স্কোর অফ 100/100, আমরা সবসময় 100/100 লিখবো না, আমরা বলতে পারি কি হি গাট আ স্কোর অফ পারফেক্ট 100, অথবা জাস্ট হি গাট আ পারফেক্ট 100। আর আইএলটিএস ক্ষেত্রে বলতে গেলে হি গাট আ পারফেক্ট ব্যান্ড 9, মানে কি ব্যান্ড 9টা পারফেক্ট, এর থেকে বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি আমরা? লাস্টে কি বললেন, ম্যান লাইন নাকি? মেল নাই, ব্যান্ড 9, মানে আইএলটিএস এর ক্ষেত্রেটা বললাম যে আইএলটিএস এর ক্ষেত্রে কি পরীক্ষা তো হয় 9-এর মধ্যে, তাই না? 9-এর থেকে বেশি পাওয়ার তো কোনো চান্স নেই। তো যদি কেউ আর কি ব্যান্ড 9/ব্যান্ড 9 পায়, সেটাকে আমরা সবসময় ব্যান্ড 9/9 বলে বলতে পারি কি পারফেক্ট পারফেক্ট ব্যান্ড 9, সেটাই বললাম। ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমি আমার কথা শুনতে পাচ্ছি না হুট করে। আচ্ছা, বাকি সবাই কি শুনতে পাচ্ছেন নাকি খালি রায়হানের প্রবলেম হচ্ছে? হাসিব, শুনতেছো আমার কথা নাকি কোনো সমস্যা আছে? জি ভাই শুনতেছি। রায়হান, তোমার মাইকটা একটু চেক করো, তোমার কথা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। ভাই আসছি আমি। ওকে। ভাই আমার মাইক তো ঠিক মনে হচ্ছে ঠিক আছে। না না, বাকি সবটা ঠিকই আছে, আমার মনে হচ্ছে আর কি, মানে হয়তো ওই রায়হানের এন্ডে কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, সেটিং আর এ কেমনে হাত পড়ে যে আপনার মিউট করে দিছে। বুঝতে পারছি। তুমি বোধহয় ফোন দিয়ে জয়েন হয়েছো, তাই না? তোমার ওই যে মানে যে আর কি যে প্রোফাইল পিকচার যেটাতে আছে, ওটা বোধহয় তোমার ল্যাপটপে দেওয়া নাকি? জি ভাই। বুঝতে পারছি। Okay. আচ্ছা, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার যে কখনো যদি আমার বলতে হয় যে সে আমরা একটা স্কোর পেয়েছে, একেবারে 100/100 পেয়েছে, তাহলে আমরা তার পরিবর্তে কি বলতে পারি? হি গট এ স্কোর অফ পারফেক্ট 100। এক্স্যাক্টলি, ভেরি নাইস। তো এটাও বলতে পারি আমি স্কোর মেনশন না করে হি গট আ পারফেক্ট 100, মানে 100 মানে স্কোর গট। এখানে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই। ওকে, এটা এক্সাম্পল দেওয়ার জন্য আর কি বললাম। তো টাস্ক রেসপন্স আর সিসি, এটা নিয়ে তো আশা করি কারো কোনো প্রবলেম নেই না? না ভাই। ওকে, সেখানে যদি প্রবলেম থেকে না থাকে, এই জিনিসটা ঝামেলা, এই জন্য ওয়ার্ডে মানুষ করে। ঠিক, আমি এখন সব কিছু অনলাইনে ইউজ করি, তো মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব কিছু অনলাইনে ইউজ করি, কেন জিনিসটা ঝামেলা হয়ে যাবে। মনে হচ্ছে আবার জিনিসটা নামাতে হবে।
আচ্ছা থাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা যদি আবার চলে আসি জিআরএ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তো গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো আমাদের হয় সব থেকে বেশি, এই যেমন হচ্ছে কি, আমরা যদি রায়হানের আনসারটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি, বললে সে প্রথম বলে কিছু আই উইল বি সাকসিড, এখানে জিনিসটাতে গ্রামাটিক্যাল এরর আছে। কি এরর? একই সঙ্গে দুটো ভার্ব ইউজ করে ফেলেছে, বি ভার্ব এবং সাকসিড আর একটা ভার্ব। এখানে আসলে যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আই উইল বি সাকসিড কখনো হবে না, জাস্ট হবে আই উইল সাকসিড। অথবা যদি বি ভার্ব ইউজ করতেই হয় তাহলে কীরকম হবে, আই উইল বি সাকসেসফুল, তাই না? তো এই টাইপের গ্রামাটিক্যাল যে এররগুলো আছে আমরা সেই এররগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব সম্ভব। রাইট, এবার হাসি ভাই, এবার আপনার প্রশ্নে ফিরে আসি। এলআর বা লেক্সিক্যাল রিসোর্সেস, বা যেটাকে আমরা সাধারণত বলে থাকি কি ভোকাবুলারি। এখন এটা একটা, বিশেষ করে যারা কি আইএলটিএস এক্সামের জন্য বসতে যাচ্ছে তাদের সামনে একটা, তাদের কাছে একটা খুব বড় একটা মিসকনসেপশন, একটা খুব বড় ভ্রান্ত ধারণা, যেটা হলো কি আমার অনেক বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করতে হবে। এটা একদম মানে বস্তা পচা একটা অ্যাডভাইস। লেক্সিক্যাল রিসোর্সের উদ্দেশ্যটা কি জানেন? আপনার স্টকে যে ভোকাবুলারিগুলো আছে বা আপনি যে ভোকাবুলারিগুলো জানেন সেগুলো আপনি কিভাবে সব থেকে ভালো অ্যাপ্লাই করতে পারছেন, এটা মূলত আপনার লেক্সিক্যাল রিসোর্সের উদ্দেশ্য। ভাইয়া আপনি যখন বলেন। আসেন জি, আমি একটু মানে বিশ্বাস করতে কষ্ট হতো, বাট প্রেজেন্ট টাইমে এই কথাটা আমার সম্পূর্ণ বিশ্বাস হয়। আপনি বিশেষ না হলে জিনিসটা কি, কারণ আমি নিজেই তো কখনো ভোকাবুলারি মুখস্থ করিনি, এখন আমি মুখস্থ করি না, এবং বললাম না আমি কখনো কাউকে ভোকাবুলারি মুখস্থ করার উপদেশ দিও না। হ্যাঁ, মুখস্থ বলতে কি, মুখস্থ আত্মস্থ কিছুটা হবে, সেটা কখন আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাব সেখানে যখন আননোন ওয়ার্ড দেখবো না, সেটা আমি নোট ডাউন করে রাখবো, সেখান থেকে আমার সেটা শেখা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, আপনি যদি এরকম আর কি গাদা গাদা ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি মুখস্থ করে রাখেন, ওয়ার্ড মুখস্থ করে রাখেন, সেগুলো আপনি অ্যাপ্লিকেশনে যদি করতে না পারেন তাহলে কি ভোকাবুলারি শিখে কী লাভ? কোনো লাভ নেই। লেক্সিক্যাল রিসোর্সেসের উদ্দেশ্য হলো এটাই যে আপনার স্টকে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনি কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারছেন। আপনাকে কমপ্লেক্স অনেক ওয়ার্ড ইউজ করতে হবে না, আপনি যে জিনিসটা জানেন সেটাই আপনি কত ভালোভাবে উপস্থাপন করতে পারছেন, হাউ ওয়েল ইউ ক্যান প্রেজেন্ট দ্য থিংস ইউ নো অলরেডি। এটাই মূলত দেখে তারা লেক্সিক্যাল রিসোর্সে। হাসি ভাই, আপনার প্রশ্নের আনসার কি পেয়েছেন? হাসি ভাই কি আছেন? ও ভাই নাই, মানে আবার ইয়ে হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা যারা উপস্থিত আছি তারা কি আমরা বুঝতে পেরেছি যে লেক্সিক্যাল রিসোর্সের উদ্দেশ্যটা কি? জি ভাইয়া, বুঝতে ভাই পেরেছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা কি জানেন, হাউ টু পসিবল চাই। হ্যাঁ ভাই বলেন, শেষ করেন। ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন ভাই, বলেন আপনি। বলছি বলছি আপনারা যে বললেন ভোকাবুলারি জানার দরকার নেই, তো সেক্ষেত্রে আপনি কিভাবে যদি আপনার পার্ট টু এবং থ্রি অ্যান্সার করবেন যদি ওই লেভেলে ভোকাবুলারি না জানেন? আচ্ছা, আমি কি বলেছি যে ভোকাবুলারি জানার দরকার? আমি কি কথাটা বলেছি হাসিব, একটু রিপিট করো তো, আমি কি বলেছি ডিরেক্টলি? আমি কি ডিরেক্টলি বলেছি ভোকাবুলারি জানা লাগবেই না? আমি জিনিসটার মধ্যে কি জিনিসটা বোঝাতে চেয়েছি হাসিব, একটু রিপিট করো তো আমার কথাটা যেটা বলেছিলাম। হাসিব আনমিউট করে একটু আমার কথাটা রিপিট করো, আমি কি বলতে চেয়েছি আসলে ভোকাবুলারি নিয়ে। আচ্ছা, ওরা আবার খেতে গেল কি জানেন। আপু ভাই আপনি আমি বলেন। বলি, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ আপনি বলছেন যে আমাদের গাদা গাদা ভোকাবুলারি মুখস্থ ভাইয়া করার দরকার নেই। আচ্ছা আপুকে বলতে দাও, সমস্যা নেই, বলেন আপু। আমরা হচ্ছে যখন প্যাসেজ সলভ করব, ওখান থেকে যেগুলো আমরা জানি না ওইগুলো নোট ডাউন করব এবং ওইগুলো মেমোরাইজ করতে হবে। আচ্ছা, এটা হলো ভাই, আমি যেটা মূলত বলতে চেয়েছি যে ভোকাবুলারি তো সবারই জানা থাকা লাগবে, কঠিন ভোকাবুলারি জানা থাকা লাগবে না।
জানা থাকলে কোনটা আপনার স্টকে তো অলরেডি কিছু ভোকাবুলারি আছে, তাই না? আপনি সেগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, লেক্সিক্যাল রিসোর্সেসের উদ্দেশ্য হলো সেটাই। ভোকাবুলারি অবশ্যই জানা ভাই লাগবে। এইখানে এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হলো আপনার, আমার তো পার্ট ওয়ানে আমি একলাগে আমার যেটা বলে সিমিলার যেগুলো ওয়ার্ড ভোকাব ইউজ করি সেটা অ্যান্সার করে। আমি বলছি আপনার কোন টাইপের ভোকাব আমাদের জানা উচিত যেটা পার্ট টু এবং থ্রিতে পারফেক্ট ক্লিয়ারেন্সে আসতে পারে গড়ে, যে এরকম কিছু আপনার জানা উচিত কিনা আমাদের, সেটা আমি প্রশ্ন করছি। আমি এখন বুঝতে চাইছি আর কি। ব্যাপারটা হলো পার্ট টু থ্রিতে আপনি যখন রিডিং এর উপর রাইটিং এর যেরকম স্পেসিফিক টপিক আপনাকে আগে থেকে এরকম দিয়ে আপনি ব্রেনস্টর্মিং করে লিখতে পারেন, আপনাকে তো কোয়েশ্চেন্স টিচার করবে অন দ্য গো, এবং কোয়েশ্চেন্সগুলো তো আলটিমেটলি ভোকাবুলারির উপর নির্ভরশীল না। ভোকাবুলারির উপর নির্ভরশীল হবে কি আপনার আনসার। যদি আপনি ভোকাবুলারিতে মানে আপনার আনসারে যদি কমপ্লেক্স ভোকাবুলারি অ্যাড করেন, তাহলে আপনার আনসার হবে কমপ্লেক্স, আর সহজ ভোকাবুলারি আনসার করলে আপনার আনসার হবে সহজ। আইএলটিএস এক্সামিনার আপনার ভোকাবুলারি দেখতে আসতেছে না তো, দেখতে আসতেছে আপনি আপনার আইডিয়াটা কত ভালোভাবে সেটা প্রেজেন্ট করতে পারছেন সেটা দেখার জন্য। আলটিমেটলি ওটা বলার জন্য, ওটুকু আপনার মনের ভাব এক্সপ্রেস করার জন্য যে আপনি যেন আমাকে হচ্ছে কি আনসারগুলো বলছেন, আগে আমরা তো স্পিকিং প্র্যাকটিস করেছি মুখ সামনে করব, তখন কি আমরা কঠিন কঠিন ভোকাবুলারি ইউজ করেছি? করিনি তো। তারপরেও তো আপনি চমৎকার চমৎকার সব আনসার দিয়েছেন। এটা সম্ভব হলো কিভাবে? আপনি জানেন, আপনি অলরেডি বেশ কিছু জিনিস জানেন, সেগুলোই আপনি সুন্দর করে গুছিয়ে উত্তরটা দিয়েছেন, তার মাধ্যমেই হবে। আর যদি পার্ট টু বা কিউ কার্ড, কিউ কার্ডের কথা বলেন, কিউ কার্ডে আপনি কি নিয়ে বলবেন, কথা বলবেন? কতগুলো আইডিয়া নিয়ে কথা বলবেন, তাই না? তো আপনি এখন কোন আইডিয়া নিয়ে কথা বলবেন সেটা তো আপনি জানেনই। সেটাকে কীভাবে উপস্থাপন করতে হয়, কোন ওয়ার্ডটা ইউজ করলে ভালো হয়, সেটা আপনি নিজেই জানবেন। তার বাইরে আপনার যে ওয়ার্ড জানাই নেই, সেই ওয়ার্ড আপনি কেন ইউজ করতে যাবেন? এবং আলটিমেটলি একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা জিনিস কাউকে যত সহজভাবে এক্সপ্লেন করবেন, সে আপনার প্রতি কিন্তু ততটাই ইমপ্রেস হবে। আপনার আলটিমেটলি উদ্দেশ্য আপনি কত বেশি ভোকাবুলারি জানেন সেটা শোকেস করা না। আপনার উদ্দেশ্য হলো আপনি যে জিনিসগুলো জানেন সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা প্রপারলি সেটা দেখা। আর তার বাইরে যেগুলো বললো, তার বাইরে যে ভোকাবুল আমরা শিখবো সেগুলো এই ক্যামব্রিজে সলভ করছি না, ক্যাম্প সলভ করতে করতে যেগুলো সামনে আসবে সেগুলোই করব। এর বাইরে আর একটা জিনিসও সলভ করা মানে জানার দরকার নেই। আর এই যে টুকটাক জিনিসগুলো শিখবো সেগুলোও কিন্তু আপনি অলরেডি জানেন, যেমন ডিসকোর্স মার্কারে বা লিঙ্কিং ওয়ার্ডস, যেগুলো অ্যাকচুয়ালি, সার্টেনলি, ডেফিনেটলি, এগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। এগুলো কি নতুন ওয়ার্ড আমাদের কাছে? নতুন ওয়ার্ড না, আমরা কিন্তু জানি জন্য এই জিনিসটা। এখন বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা, আমরা নতুন লিঙ্কটা জয়েন করি, লিঙ্কটা জয়েন করে আরো কিছু কথাবার্তা বলি। লিঙ্ক দিচ্ছি আমরা। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এই সেশনে আজকে আমরা একটু অন্যরকম একটা জিনিস করব। জিনিসটা কি করবো জানেন? আমরা আইডিয়া জেনারেশন প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে একটা ইস্যু দেবো, ঠিক আছে? একটা ইস্যুস দেবো, সেই ইস্যুসের
অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আপনারা আমাকে লিস্ট করে বলবেন, ঠিক আছে? ওকে, শুরুতে আমরা যদি সহজ একটা জিনিস দিয়ে শুরু করি, সেটা হলো ইন্টারনেট। আপনারা এখন যারা যারা আছি আমরা সবাই ইন্টারনেটের চারটা করে সুবিধা এবং অসুবিধা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট। সময় 2 মিনিট। 2 মিনিট আপনারা একটু ভাববেন। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট চারটা করে, 4 অ্যাডভান্টেজেস, 4 ডিসঅ্যাডভান্টেজেস। রেডি করে এখন 10টা 3 বাজে, ঠিক 10টা 5 পর্যন্ত আপনাদের ভাবার সময়। তারপরে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব। সবাই রেডি? ভাবা শুরু করে দিন। আচ্ছা, কোশ্চেন আমরা বুঝতে পেরেছি তো সবাই? একদম কনফিউশন আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া ওকে। কি কি ইয়াটা কি বলছিলেন? ও মা, তো এতক্ষণ তাহলে তুমি কি করলে? ভাইয়া ওই ইয়ে করছি, কি জানি কো আমার ভাইয়া, ভাষা। আমাদের কি ইংলিশে ট্রান্সলেট করতে হবে না বাংলায় বলতে হবে? এই হচ্ছে আর অফকোর্স ইংলিশে। আপনি কি আইএলটিএস yes, এক্সাম yes. বাংলায় দিবেন? না ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আইডিয়া জেনারেশনটা কোন টপিকে? ইন্টারনেট, ইন্টারনেট। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট। 4 অ্যাডভান্টেজেস, 4 ডিসঅ্যাডভান্টেজেস। Do you understand? Did you understand the question? Jinani, respond. Did you understand the question? জি ভাইয়া, বুঝতে পারছি। ওয়াও, কোশ্চেন করেছে ইংলিশে, আনসার দিলা বাংলায়। তোমাকে তো উগান্ডায় নিয়ে যাওয়া উচিত। সময় কিন্তু 1 মিনিটের বেশি অলরেডি হয়ে গেছে, তাই আমরা 1 মিনিট আপনাদের জন্য এক্সট্রা দিচ্ছি, যেহেতু এখানে এক্সপ্লেন আরো কিছুক্ষণ সময় ধরে করলাম। 10টা 6 পর্যন্ত। ওকে, ইয়োর টাইম ইজ আপ। হাসিবুরকে দিয়ে শুরু করবো। হাসিব, শুরু করো। ফার্স্টে, first you will tell me the disadvantages. Start with the disadvantages of the internet, and then you'll tell me the advantages of internet. Start. Hasif, are you there? ভাই আমাকে বলছেন হ্যাঁ, তোমাকেই বলেছি। I'm talking to you. অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ ভাইয়া? You will tell me both advantages and disadvantages, but you will start with disadvantages, then you will tell me the advantages. ওকে। Internet has lot of disadvantages. Among them, exclusive use of internet. Uh, it can waste our time, Okay, and one. it can causes internet addiction. Okay, two. Uh, ভাই এর থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ বেশি ভাবতে পারি নাই ভাই। Health risk. Talk about health risk. বেশি ইন্টারনেট চালালে কিসের ক্ষতি হয়? চোখের ক্ষতি হয় না? হ্যাঁ, ইটস কি বলে বুঝতেছি না ভাইয়া। It's harmful. Advan- It's it's harmful harmful for our health.
টু ফর আওয়ার হেলথ হতে পারে, অথবা তুমি ডিরেক্ট উল্লেখ করে দিলে যে ফর আওয়ার আইস, ইটস হার্মফুল ফর আওয়ার আইসাইট। আইসাইট মানে কি? দৃষ্টিশক্তি। So, আমাদের দৃষ্টিশক্তির জন্য এটা ক্ষতিকর। ওকে, সো দ্যাটস থ্রি। there's one more. and our personal information may be at risk. হ্যাঁ, ওকে, দ্যাটস এ গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। ঠিক আছে, এই তো হলো। সো those were four disadvantages of the internet. Now let's talk about some advantages. Tell me four Ad, advantages. ad, Advantage of internet. First of all, it help us study purpose, and Helps us, helps help us. help us study purpose, and is it makes communication faster Okay, and easier. Izar. জি, What is and Izar? easier বলতে মানে সহজ আর কি ভাই। Izar. Easier. Easier, easier, sorry. Izar. Wow. Then we can uh, sh- mm, buy anything online, Okay, good one. One more. and we can enjoy movies, music, games. Okay, sure. Very good. Very nice. Okay. Okay. এবার আমরা চলে যাব রায়হানের কাছে। রায়হান, আর ইউ রেডি? Okay. So tell me four advantages and four disadvantages of internet. মাইক ঠিক করে বলো, মাইক থেকে অনেক আওয়াজ আসতেছে। in our study section, as well as it also in our medical system. Internet is আচ্ছা রায়হান, তোমার কথা শোনাই যাচ্ছে না, বুঝছো? তোমার মাইক থেকে অনেক সাউন্ড আসতেছে। আচ্ছা রায়হান, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার ভাই। আচ্ছা ভাই, internet helps us in our study section as ওকে, well as it also helps our medical sector. ওকে, টু, জাস্ট টু মোর। Internet brings the world closer. We ওকে, can connect each other very easily. ওকে, ওয়ান In মোর। video site, it also helps us in e-commerce site হুম, and money transactions very easily through internet. ভেরি গুড। So, four advantages. Now you will tell me four disadvantages. There are some disadvantages also. These are firstly it's very time consuming and it Okay. looks like and the young generation are very addicted addicted into internet. Addicted There is into na addicted to. addicted as well as the young generation addicted to internet. Yep. Okay. চারটা কি হয়েছে নাকি তিনটা হলো? দুইটা হইতে পারে। Okay. Two more. The other internet to continue internet there needs many energy to produce energy. The biodiversity and the environment is being harmful. Health is কথা বলতে হবে eyesight is harmful for our eyes. It's harmful for our health. It's harmful for our health, for our eyesight. Okay. Very good.
Thank you. Okay, then we will move on to Jilani. Let's start. জি ভাইয়া। First, you will tell me four advantages of the internet. First of all, we can we can talk to we can talk to people from anywhere, Okay, that's one. and we can we can learn many things online platform. Okay, that's two. Two left. And we can watch videos and listening to music and play games. Okay, so entertainment, right? We can use Yeah, internet for entertainment. That's three. There's one more left. Last. আরেকটা বাকি we আছে। can we can find information very fast. Okay, very good. Now, four disadvantages. Using the internet too much can uh, okay, sorry, you No worries. using the internet too much can waste time. Okay, that's one. Mm, and it is we we may find wrong information online. Okay, hi. Two left. Come on, there's two Some more. some some people may hurt or may others online Huh? What? buying buying Can you or can you please repeat that? mm, কি যেন বলছিলাম ভুলে গেছি। Oma. Wow. হাসিম। আচ্ছা 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 ইয়ারে কি করবাম? যা, বলতে পারি না। যেটা বললা সেটাই তুমি ভুলে গেছো? হায় হায়। জি ভাই আবার ট্রাই করি নাকি? শোন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করো। Some people may hurt or স্ক্যাম uh, বলতে পারো, স্ক্যাম। স্ক্যামার scam. থাকে না? স্ক্যামার থাকে, ফ্রড থাকে, অনেক ভন্ড থাকে। ফেক জিনিস Yes, বিক্রি করে। scam. পিপল মে বি স্ক্যামড। Yes, এটা বলতে পারো। কটা? তিনটা হলো, তাই না? and our personal information may not be safe. ওকে, এই তো হয়ে গেল। কঠিন কিছু? একবারে কঠিন কিছু না। ওকে, তো লাস্টে আমরা চলে যাব রজনী আপুর কাছে। আপু, আর ইউ রেডি? Unmute yourself, Apu. Unmute yourself and talk. আপু, আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি আপু। Okay, so tell me four advantages of the internet. Advantage, communicate each other to one another.
when we use internet, we easily communicate each other to one other. হুম, এটা এক নাম্বার। দুই ইচ নাম্বার আদার, হচ্ছে, ইচ আদার টু ওয়ান আদার। জি ভাই এটাই তো বললাম, মানে একে অপরের সাথে। ইচ আদার টু ইচ ওয়ান আদার, ইচ আদার। ইচ আদার। ও সরি, জাস্ট ইচ আদার হবে। ওয়ান আদার বলে কিছু নেই। এটা চলে এসছে। আহ, আমরা আজকে ২টা নতুন ওয়ার্ড শিখলাম। একটা হচ্ছে হাসিবের কাছ থেকে, আরেকটা হচ্ছে আপুর কাছ থেকে। আচ্ছা দুইটা নতুন কি বললো? হাসিবের কাছ থেকে কি শিখলাম? ও কি যেন, ওই কি যেন একটা বললো না, ওই ইজার কি ইজার। যেন বলছি এটাই বলতে পারস না, আবার ইজিয়ার আর কি, ইজিয়ার কে নাইস ইজার জোকস বলতো। ব্রাদার। নাইস জোক। রাইট। আচ্ছা, আরটা কি শিখলাম আমরা? ইচ আদার টু ওয়ান আদার। ওয়ান ওয়ান অ্যানাদার হয়, ওয়ান অ্যানাদার বলতে গিয়ে ওয়ান আদার বলে ফেলছি ভাইয়া। কিন্তু আপনি যদি ইচ আদার বলেন তাহলে আর ওয়ান অ্যানাদার বলা লাগে না। ও ঠিক আছে ভাইয়া। জাস্ট একটা ইউজ ইদার, ইদার ইচ আদার অর ইউজ ওয়ান আদার, জাস্ট ওয়ান। ওকে, ক্যারি অন। নেক্সট। উই ক্যান আর্নিং আউটসোর্সিং। আর্নিং, উই ক্যান আর্ন। আর্ন 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 হবে। উই ক্যান আর্ন থ্রু থ্রু আউটসোর্সিং। থ্রু আউটসোর্সিং। এটা কিছুর মাধ্যমে, অথবা বাইও বলতে পারেন, উই ক্যান আর্ন বাই আউটসোর্সিং। ওকে। 3 নাম্বার হচ্ছে উই ক্যান কুইকলি ফাউন্ড ইনফরমেশন। কুইকলি ফাউন্ড, ভাবেন তো একটু কি ভুল করেছেন এখানে? ভার্বটা ভুল হয়েছে, ফাউন্ডটা। কি হবে বলো? সঠিকটা কি হবে? ফাইন্ড হবে মেবি। ফাইন্ড হবে, মেবি, শিওর না। জি ভাইয়া শিওরই। ওকে, ফাইন্ডই হবে। ওকে, নেক্সট আপ। কয়টা হলো? তিনটা। হ্যাঁ 3টা। ওকে, ওয়ান মোর। দ্য ইন্টারনেট প্রোভাইড অ্যাক্সেস টু অনলাইন ক্লাস। প্রোভাইড না প্রোভাইডস, ইন্টারনেট তো একটা, তাই না? প্রোভাইড অ্যাক্সেস টু অনলাইন ক্লাস। প্রোভাইড না প্রোভাইডস, এস, এস টাকাটা বলে যাচ্ছে লাস্টে। প্রোভাইডস। Provides, yes, provides. The internet ওকে। provides access to online classes. সেন্টেন্সটা কিন্তু আপনি খুব সুন্দর বলেছিলেন, ঠিক আছে? খালি আর কি এস ইএস কোথায় ইউজ হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জি ঠিক আছে ভাইয়া। Okay, so those were 4 advantages of the internet. Now you will tell me 4 disadvantages of the internet. Please start. When we more use internet, it's very harmful our health. 2, harmful to our health. Harmful to our health. Next. Okay, 2 number, the internet a lot of false information. আপু, এটা একটু রিপিট করেন তো, দি ইন্টারনেট কি, হোয়াট, লাস্টেরটা আবার একটু রিপিট করেন। The internet a lot of false information. আচ্ছা আপু, এখন আচ্ছা, আহ, হাসি আর চিনাই তোমরা কি বলতে পারবে আপু যেই জিনিসটা বললো, দি ইন্টারনেট আ লট অফ ফলস ইনফরমেশন, সেন্টেন্স মেকিং এ ভুলটা কোথায়? বুঝি না ভাই, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, তুমি কি আপুর আনসারটা শুনেছো? শুনেছি, কিন্তু মানে এটা তখন তো ওইরকম ভাবে মানে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা মনোযোগ দিই নাই। আচ্ছা আপু, আপনি যেটা লাস্টে বলেছিলেন সেটা আপনি আবার আরেকবার বললেন তো, হুবহু সেটাই বলবেন। Okay, the internet a lot of false information. ওকে, হাসিব। বাই ইন্টারনেট। বাই ইন্টারনেট, বাই কি হয় এখানে আসলে? কি বলছে আমি বুঝতে পারি না, উনি বাই রিড ইন্টারনেট। করলাম, দা টিএসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই ইন্টারনেট করেন। দা, আচ্ছা আমি বলি,
উনি বলেছেন দ্য ইন্টারনেট আ লট অফ মিস ইনফরমেশন। তো এখানে ভুলটা কোথায়? দা ইন্টারনেট, বা এখানে তো মানে মানে কি বুঝাইছে আমি সেটা তো বুঝলাম না, এখানে তো বার কই ভাইয়া? আচ্ছা, একটু আগে আমরা সিসি নিয়ে কথা বললাম, মনে হচ্ছে সিসি, সিসি জি মনে ভাইয়া। আছে? সিসি অর্থ কি? জি ভাইয়া, কোহেরেন্স এন্ড কোহেশন। এক্স্যাক্টলি। তো আপু, আপনার কথায় এ কি দুইটা আইডি থেকে জয়েন হলো? বুঝলাম না, আচ্ছা ঠিক যাক। এবার ওই মানে আমি আমার খাবারের সময় হয়ে যেতেছে, তো তার জন্য মানে ফোনে লগ ইন করলাম আর কি, আচ্ছা ইয়া ওকে, করলাম। দেখুন আপু, আপনার ওই সেন্টেন্সে দেখ না। সিসি অর্থাৎ কোহিরেন্স অ্যান্ড কোহিশনের ঘাটতি ছিল। কারণ আপনি বলেছিলেন কি দেখেন, দি ইন্টারনেট আ লট অফ ফলস ইনফরমেশন অর মিস ইনফরমেশন। এই দুটো কিন্তু আলাদা আলাদা আইডিয়া। আপনি যখন বলছেন এভাবে তখন মনে হচ্ছে কি এই দুটোর মাঝখানে কোনো লিঙ্ক নেই, কোনো কানেকশন নেই, কিন্তু আপনাকে তো কানেক্ট করতে হবে। কানেক্ট করবেন কি হবে এখন? লিঙ্কডইন ব্যবহার তাহলে একটু ইউজ করে দেখুন কানেক্ট করা যায় কিনা। লিঙ্ক ব্যবহার করা যায়। প্রিপোজিশন ইউজ করতে পারেন। সেন্টেন্সটাকে একটু ঘোরায় বললেই কিন্তু হয়। ভাইয়া এটা না আমি পারছি না। আপনি বলতে পারেন there are a lot of misinformation or false information on the internet. There are a lot of false information on the internet. বুঝতে পারছেন আপনি? তাহলে মানে কোথায় আছে সেটা বোঝা গেল নাকি? জি ভাইয়া। এভাবে বলতে পারলেন। ওকে ঠিক আছে আপু, এটা আপনার কত নম্বর ডিসঅ্যাডভান্টেজ ছিল? এটা হচ্ছে 2 নম্বর। ওকে, টু, সো দ্যাটস টু মোর লেফট। আপু ক্যারি অন, বাকি দুটো বলুন। হ্যাঁ আপু বলুন বাকি দুটো। চিলড্রেন চিলড্রেন ভেরি অ্যাডিক্টেড ইন্টারনেট। চিলড্রেন আর ভেরি অ্যাডিক্টেড ইন্টারনেট। আচ্ছা হাসিব, আবার ভুলটা এখানে ডিটেক্ট করো তো, ভুলটা কোথায় এখানে? জি ভাইয়া। আপুর এই যে আরেকটা আনসার দিলেন, আর একটা ডিসঅ্যাডভান্টেজ বললেন, সেটাতে কোথায় ভুল সেটাও তুমি ডিটেক্ট করবে, ফাইন্ড আউট করবে। ঠিক আছে ভাইয়া। উনি আচ্ছা কি তো শুনিনি। শুনছি আচ্ছা ভাইয়া, কিন্তু গ্রামাটিক্যাল আমি তো এটার দিকে নজর দিই না। বাহ, আচ্ছা আপু আপনি আবার একটু রিপিট করেন তো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো এভাবে বলি, when children more internet use, they harmful uh, her health. আচ্ছা, আপনি একটা সুন্দর করে কিভাবে বলতে পারতেন, বলতে পারেন when children use internet a lot, অনেক ইউজ করছে, when children use internet a lot, uh, it is harmful to their health. ব্যাস, তাই না? এটা বলতে পারতেন। হাসিব মিউট করো, মিউট করো। ওকে, আপু কি বুঝতে পারছেন এখন কিভাবে বলতে পারতেন সেন্টেন্সটা একটু রিফ্রেশ করে? জি ভাইয়া। এই জিনিসটা সম্পর্কে আপনি আরো আর কি প্র্যাকটিস করবেন বলেছিলেন না? তো আপনি ইন্টারনেট জিনিসটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করেন, তারপরে আপনি ভয়েস ক্লিপ পাঠান, আমরা শুনি, জি জি ঠিক আছে ভাইয়া। তারপরে প্র্যাকটিস করবেন। এটাই, তিনটা ছিল, আরো একটা কিন্তু বাকি আছে, ডিসঅ্যাডভান্টেজ যাবো, ওটা বলো তারপর আমরা ফিনিশ করে দিচ্ছি। ওয়ান মোর, ওয়ান লাস্ট ডিসঅ্যাডভান্টেজ। যা মনে হচ্ছে তাই বলেন আপনি, একটা যে কোনো ওকে একটা ওকে, অসুবিধা। আমি যেটা করি সেটাই বলি। পিপুল
ওয়েস্ট এ লট অফ টাইম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনি আইডিয়া ভালো ছিল। ইন্টারনেট, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া একই না, আলাদা? হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে কিন্তু আপনার একটা প্রিপোজিশন মিস হয়েছে। পিপল ওয়েস্ট আ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া। কোথায়? অন সোশ্যাল মিডিয়া। এই যে প্রিপোজিশনগুলো কিন্তু ইউজ করার পরে খুব খেয়াল রাখবেন কোথায় টু হচ্ছে, কোথায় টু ইউজ করলে ভালো লাগছে, কোথায় অন ইউজ করলে ভালো লাগছে, কোথায় ইন ইউজ করলে ভালো লাগছে, তাই না? ঠিক আছে ভাইয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় বসবে সেই জিনিসটা নিয়ে খেয়াল রাখবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বললেন ভাইয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি, এটা খেয়াল রাখবেন আপনি। ঠিক আছে ভাইয়া। আর আপনাদের আপনাদেরকে আর কি ভয়েস আনসার দেওয়া, যেটা ভয়েস রেকর্ডিং করে দেওয়া, যেটা সেটা আবার ম্যান্ডেটরি করে দেবো, কারণ না হলে স্পিকিং এ সবাই ফাঁকি দিচ্ছে। কোশ্চেন দিব, আপনার আচ্ছা ভয়েস। ভাইয়া, হ্যাঁ, আচ্ছা বলো ভাই। ভাইয়া, আমাদের তো মানে গতকালকে যে ক্লাস করাইছেন ওইটার তো মানে এখনো হোমওয়ার্ক এরিয়া সাবমিট করেন না। না, ওটা দিন, কারণ নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ 3-তে মুভ করব। আজকে টাস্ক দিব কি জানো? আজকে দিব স্পিকিং টাস্ক। তো নেক্সট ক্লাসের জন্য সবাই আমরা স্পিকিং টাস্কটা বেশি করে প্র্যাকটিস করব, এবং স্পিকিং টাস্কের ভয়েস রেকর্ডিং দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছো? জি জি। ওকে, নেক্সট। আচ্ছা। এটাই হবে তাহলে। আচ্ছা, একটু মিউট করে ফেলো। ওকে, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে যেহেতু আমাদের স্পিকিং থেকে আমরা বেশ কিছু দূরে ছিলাম, স্পিকিংটা আবার নিয়মিত প্র্যাকটিস হওয়া দরকার। সেই মতো নেক্সট ক্লাসের জন্য আমরা স্পিকিং টাস্কের উপর একটু বেশি জোর দেবো। স্পিকিং টাস্কটাই সলভ করবো আমরা। সলভ করে অডিওটা আমরা যথারীতি আগে যেরকম করতাম সেরকমই আমরা হোয়াটসঅ্যাপে আপলোড করে দেবো। এটাই। আচ্ছা, এর বাইরে আপু আজকে যা কথাবার্তা বলা হলো আর কি সব কিছু নিয়ে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারি, এটা বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই বোঝাচ্ছে। প্রশ্ন একটাই, কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, আরো কিভাবে ভালো করতে পারি, এই চিন্তাই শুধু মাথায় এখন বেশি। এই তো প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এই দেখেন, আমি আপনাকে কতগুলো ভুল ধরিয়ে দিলাম, আপনি নিজে এরকম আরো অনেকগুলো ভুল ধরতে পারবেন তখন, যখন আপনি নিজে নিজে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, রেকর্ড করে রাখবেন। আপনার স্পিকিং আনসার অলওয়েজ অলওয়েজ রেকর্ড করে রাখবেন। রেকর্ড করে নিজে নিজে বারবার শুনবেন সেগুলো। জি ঠিক আছে ভাইয়া। শুধুমাত্র আমি হোয়াটসঅ্যাপ রেকর্ডের কথাই বলছি না, ফোনে যে ভয়েস রেকর্ডার অ্যাপ থাকে সেখানে রেকর্ড করে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন এবং নিজে বারবার করে শুনবেন। এই জিনিসগুলো আমরা করতে পারি মাঝে মধ্যে। আমরা করবো কি, স্পিকিং টাস্ক দিয়ে রাখবো। কাজ থাকবে যে আপনি আপনার স্পিকিং টাস্কে যে রেকর্ড সাবমিশন করেছেন সেটা থেকে আপনাকে পরবর্তীতে ভুল ফাইন্ড আউট করতে দেওয়া হবে। বা আমরা এরকম করতে পারি, আপনারা সবাই যখন টাস্ক সাবমিট করলেন, ভয়েস রেকর্ডিং দিলেন, তখন এক একজনের টাস্ক সাবমিশন আরেকজনকে দিয়ে আমরা চেক করালাম, দেখলাম যে কোথায় আমরা ভুল ত্রুটি পাচ্ছি, তাই না? বেশ একটা মজার অ্যাক্টিভিটি হতে পারে সেটা, আর আমরা শিখবো। এটা করতে পারি আমরা। এই তো। তো ঠিক আছে গাইস, তাহলে যথারীতি আমাদের মেইন ক্লাস তো আবার হচ্ছে শুক্রবারে। আর আপনাদের স্পিকিং টাস্ক কী দেওয়া থাকবে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এই রেকর্ডিংও আমরা প্রোভাইড করে দিচ্ছি। ওকে।